ইতালিতে নাগরিকত্ব প্রক্রিয়ায় নতুন পরিবর্তন আনতে যাচ্ছে সরকার, যা দেশটিতে বসবাসরত অভিবাসীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চলতি বছর থেকেই এই পরিবর্তনের সুফল পাওয়া যাবে, যার মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারি মাসে 2026 সালের বাজেটে নাগরিকত্ব আইনের সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধনের মূল লক্ষ্য হল নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ এবং সহজতর করা। ইতালির অভিবাসীরা দীর্ঘদিন ধরেই নাগরিকত্ব প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা এবং সময়ক্ষেপণের শিকার হয়ে আসছেন। আগে নাগরিকত্ব সংক্রান্ত ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে ঘুরতে কয়েক বছর লেগে যেত। নতুন আইনের আওতায় সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে, যার ফলে আবেদন করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ফাইল নিষ্পত্তিও দ্রুত হবে। আইন সংশোধনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। যারা ইতালিতে টানা দীর্ঘ সময় ধরে বৈধভাবে বসবাস করছেন, তাদের আবেদন প্রক্রিয়ার তথ্য যাচাই করতে এআই ব্যবহার করা হবে। এতে আবেদনকারীর ফাইল অপ্রয়োজনীয়ভাবে আটকে থাকার সম্ভাবনা কমবে এবং দীর্ঘ 10 বছরের অপেক্ষার সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে। বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য নতুন আইনে গুরুত্বপূর্ণ সুবিধা রাখা হয়েছে। 2026 সালের বাজেট আইনের আওতায় বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য নাগরিকত্ব ঘোষণার সময়সীমা 1 বছর থেকে 3 বছর করা হয়েছে। 250 ইউরো ফি মওকুফ করা হয়েছে। এটি অভিবাসীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে, যারা ইতালিতে বসবাসরত পরিবারগুলোর সন্তানদের নাগরিকত্ব নিশ্চিত করতে চান। সরকারের ইতালিয়া ডিজিটাল 2026 প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে পুরো নাগরিকত্ব প্রক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চালু করা হবে। এর ফলে আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এর আগে পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় এই সুবিধা চালু হয়েছিল এবং তা নাগরিকত্ব প্রক্রিয়ায় সম্প্রসারিত হচ্ছে। স্থানীয় অভিবাসীরা মনে করছেন, এই পরিবর্তন প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুনভাবে ইতালিতে আসা এবং সিজনাল ভিসায় এসে নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য এটি একটি বড় সুযোগ। ইতালি সরকার দক্ষ ও বৈধ অভিবাসীদের জন্য দ্রুত নাগরিকত্ব দিয়ে দেশটির মূলধারায় অন্তর্ভুক্ত করতে চায়। বিশ্লেষকরা মনে করছেন, ডিজিটালাইজেশনের এই উদ্যোগ শুধু প্রক্রিয়া দ্রুত করার ক্ষেত্রেই নয়, বরং নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিবাসীরা আশা করছেন, নতুন ব্যবস্থার মাধ্যমে তাদের দীর্ঘদিনের অপেক্ষা এবং জটিলতা অনেকাংশে কমবে। ফলে ইতালিতে বসবাসরত বিদেশিদের জন্য নাগরিকত্ব প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং আধুনিক হয়ে উঠবে। সরকারও চাইছে অভিবাসীদের দক্ষতা ও বৈধ অবস্থানকে স্বীকৃতি দিয়ে তাদের দেশের মূল সমাজে অন্তর্ভুক্ত করা হোক, যা ইতালির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।